হ্যাপি নিউ ইয়ার সকলকে। শুভ সকাল। এখন বাজে সকাল 10টা। এখন থেকে আমরা ব্লগ শুরু করলাম। তো আমার ছোট্ট একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আর এই যে স্নান করে নিয়েছি, তো স্নান করে আর আজকে যতগুলো জুতো ছিল সবগুলো পরিষ্কার করে নিয়েছি। তো লোকে বলে যে প্রথম বছরে যেটা করবে নাকি সারা বছর সেটাই করতে হবে। তো আমি তো জুতো পরিষ্কার করেছি, হয়তো আমাকে সারা বছর জুতোই পরিষ্কার করতে হবে। তো তো নতুন বছর সবাই ভালোভাবে কাটাও আর সবাই ভালো থেকো। তো এটাই শুভ কামনা করি সকলকে। আর এখন স্নান করে নিয়েছি আর বিছানাটা ওই যে গুছিয়ে দিয়েছি আমার বড়মশাই। আর বড়মশাই এসছে কালকে দুপুরে, তো দুপুরে এসছে, তো গেছে বাজারে। তো বাজারে গেছে কি কি আনে তো দেখা যাক, তারপর রান্না বান্না করতে হবে। আর সকালে টিফিন বলতে যে ইডলি খেয়েছিলাম, তো ইডলি খাওয়া হয়েছে আর ওটাই টিফিন করা হয়েছে। আর ইডলি খেয়েই ও গেছে বাজারে। তো চলো আর বাজার থেকে কি নিয়ে আসি তারপর রান্না বান্না করবো। তো চলো তাহলে ভিডিওতে তোমরা দেখতে থাকো। আর আজকে 1 জানুয়ারি, তো আজকে আমার রান্নার ছুটি। দেখতেই পাচ্ছ বাপ বেটি মিলে এখানে রান্নাঘরে রান্না শুরু করেনি, বাট এখানে সব মশলাপাতি রেডি করছে আর কি আইটেম হবে আর মেয়ে ডিসাইড করছে এখানে। আর ওর বাবা এখানে শুনছে আর যে আইটেমগুলো বলেছে সব বাজার করে এনেছে সেগুলো। তো বলেছে আজকে হবে পায়েস, চাটনি, পাঁপড়, মাংস, ডাল আর ভাত। তো নিয়ম করেই আমি সেগুলো বসিয়ে দিয়েছি, সেগুলো মানে পায়েস এখানে বসিয়ে দিচ্ছি আর মেয়ে এখানে আদা রসুন ছাড়াচ্ছে আর পেঁয়াজ ছাড়াচ্ছে। দেখছো পেঁয়াজ ছাড়াতে কান্না করে ফেলছে, কী অবস্থা। আর আমি ওকে বলছিলাম যে মা, রান্না করব যতটা শোনা সহজ, রান্না করা কিন্তু ততটা সহজ না। তো যাই হোক, আর ও বলছে যে মা তুমি করো, তুমি বিশ্রাম নাও, আজকে তোমাকে রান্না বান্না করতে হবে না, আর বাবা রান্না করবে তুমি বলে দেবে। তো যাই হোক, এখানে সব মশলাপাতি রেডি করে দিয়ে ওরা তো চলে এলো ড্রয়িং কম্পিটিশানে। আর এখানে যে মেলা হচ্ছে, স্কুলের প্রোগ্রাম হচ্ছে, আজকে আছে ড্রয়িং কম্পিটিশান। তো এখানে মেয়েরও নাম দেওয়া, মানে নাম দিয়েছিলাম, তাই বাবা নিয়ে চলে এসেছে। তো টুকটাক এখানে একটু ভিডিও করেছিল তো বসে বসেই। আর এখানে সব আলপনা কম্পিটিশান চলছিল আর ভেতরে ড্রয়িং চলছিল। তো অনেকে নয়, এখানে মনে হয় ও আমাকে বলছিল যে 4জন ড্রয়িং করে আলপনা এঁকেছিল। তো সেগুলোই আমাকে এখানে লুকিয়ে লুকিয়ে ভিডিও বানিয়েছে। তো যাই হোক, আমি গেলে হয়তো ভালোভাবে বানাতাম, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আমি বাড়িতে রান্না বান্না করছিলাম আর মেনু তো তোমরা শুনেইছো কি বলে গেছে। আর আমার তো ঘরে বসে বুক ধুকপুক করছিল যে কি করছে কি নাই। তো যাই হোক, এই যে তো ভালোভাবে ড্রয়িং করে এলো। আরে প্রথম হোক নাই হোক অভ্যাস তো হবে না। আর এখানে এই যে দেখতেই পাচ্ছ আমি আবার এই যে পায়েস হচ্ছে আর এখানে মশলা হচ্ছে। তো যাই হোক, ওরা চলে এসছে আর ওখানে 1.5 ঘন্টা টাইম ছিল। তো কটা দিয়ে গেছিলো, 11টা থেকে 11:30 তো টাইম ছিল। তো যাই হোক চলে এসছে। আর এখানে আমি ওই যে পায়েস বসিয়ে, মানে পায়েস দুধ গরম করলাম আর তারপরে আমি মাংসের মশলাটা করছি, মাংসটা রান্না করলাম আর কি। তো যাই হোক, রান্না বান্না করে আর ওরা স্নান টান করে মেয়েকে স্নান করে নিয়ে গেছিলো আর ও স্নান করেনি। তো এসে স্নান করলো, তারপরে এই যে ভাত দিয়ে সবাই বসে পড়েছি। আর চাটনি করিনি, শুধু পায়েস পাঁপড় করেছি আর মাংস ডালও করিনি, কারণ মানে বলেছে এত সব কিন্তু খাবে না। তো যাই হোক, এগুলোই করেছি। আর যদি মানে চায় চাটনি চায়, তখন আমি কুলের আচার আছে, যাই হোক একবার দিয়ে দেবো। তো এসে ভাত সবাই বেড়ে নিয়েছি, সব খেতেও বসে গেছি। আর মেয়ে তো খালি পায়েস আর পাঁপড় মাখিয়ে খাচ্ছে, ভাত খাচ্ছে না। তো আজকে তরকারি একটু ঝাল দিইনি, কারণ আলাদা করে আর রান্না করা হয়নি, তো একই সঙ্গে রান্না করেছি।
আর ও তো ঝাল খেতে চায় না, তাই শুধু দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, বাট আমাদের যদি ঝাল প্রয়োজন হয় তখন কাঁচা লঙ্কা এনে খেয়ে নেবো। আর তরকারিটা আমি আজকে দুটো সিটি মেরেছি কুকারে, কারণ মটন তো একটু না কুকারে মারলে না তো খেতেই পারে না। আর আজকে মেয়ে বায়না করেছে মটনই খাবি। তো যাই হোক, এই যে খাচ্ছে আর বলছে মা আমাকে একটু দেখাও, এই যে দেখাচ্ছি। চলো তাহলে আমরা খেতে থাকি, ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো আবার আজকে একটু মেলা গেছিলাম, তো আজকে শেষ মেলা, আর এইমাত্র এলাম। তো চলো মেলা থেকে কী কী আনলাম আর তোমাদেরকে দেখাই। আর যেহেতু আজকে শেষ মেলা, আজকে মেলা হয়ে শেষ, তো তার জন্যে গেছিলাম মেলা। তো মেলা বলতে একটু নাচ গান দেখতে গেছিলাম। আজকে দেখছি বাচ্চাদের কোনো অনুষ্ঠান ছিল না, কোনো অনুষ্ঠান ছিল না মানে বাচ্চাদের কোনো মানে নৃত্য ছিল না। তো তার জন্য আর গান শোনা যাচ্ছে, তার জন্য বেশিক্ষণ ছিলাম না। আর মেয়ে বায়না করেছিল ওই মিকি মাউসে লাফানোর জন্য, তো ওকে একটু চড়িয়ে ওই 15 মিনিট মতো দাঁড়িয়েছিলাম। তারপরে কি করলাম, ও ঘুগনি এক প্লেট খেলাম। আর ও তো যায়নি, বলছে আমি আর যাবো না, তোমরাই চলে যাও। আর এনেছি এই যে 500 মতো শুঁটি, আর এনেছি 250 জিলিপি, কারণ মেলা তো শেষ হয়ে যাচ্ছে। 500 ওই ছুটি এনেছি, ওটা ওরা অনেক দিন থাকবে, শুকনো জিনিস কিছু হবে না। আর জিলিপি 250 এনেছি। মেয়েই বলছে মা আমি জিলিপি খাবো। তো যাই হোক, এই যে এনেছি, আর এই যে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর জিলিপিগুলো মানে খুব সুন্দর খেতে, পুরো মানে টাটকা, তো গরম গরম ভাজা করছিল। আর আমার মেয়ে এদিকে বলছে মা আমাকে একটু দাও, এই যে খাচ্ছে। আর ওর জন্য এনেছি পাপড়ি চাট। আবার দোকানে কী হয়েছে জানো, তো আমরা যেদিন প্রথম দিন পাপড়ি চাট খাই তখন 30 টাকা প্লেট ছিল, আর আজকে নিয়েছি 40 টাকা, 10 টাকা বাড়িয়ে দিয়েছে। তো যাই হোক, ওই লোক মানে বেশি খাচ্ছে, তো তার জন্য সে দাম বাড়িয়ে দিয়েছে। আমি আবার জিজ্ঞাসা করলাম আর দাম কি বেড়ে গেছে, বাড়িয়ে বলছে হ্যাঁ। তো আর কিছু বললাম না। আর এখানে আমি ওই 40 টাকার ফুচকা এনেছি, বড়মাসে বলেছিল আমাকে যেন ফুচকা আনবে, তো 40 টাকার ফুচকা এনেছি। আর এখানে ফুচকা খাচ্ছি, আর ওই পাপড়ি চাট খাচ্ছি, মেয়ে জিলিপি খেলাম। তারপরে আবার ভাত বসাবো। তো এই যে ভাত বসিয়ে দিয়ে এসছি, ভাত বসিয়ে আমি আর কতগুলো জামা কাপড় এখানে ছিল, তো সেইগুলো সব শুকিয়ে রেখেছিলাম। আর আলমারিতে মানে যেগুলো আলমারি রাখা সব পাট করে সব রেখে দিয়েছি, আর যেগুলো আলনাতে রাখা সেগুলো গুছিয়ে এখানে রেখে একটু বসেছিলাম। আর ভাতটা সেদিকে হচ্ছে, তো চলো দেখায়। আর ভাত বলতে আজকে শুধু ভাতই করব, আর তরকারি কিছু করব না। তখন তরকারি আছে, সেগুলো একটু গরম করে রেখেছি, মানে গরম করব। আর ওই যে ভাত দেখতে পাচ্ছ, ভাত আমার হয়ে এসছে, আর হয়ে এসছে বলে ভাতটা ফুটে গেছে। আর প্রেশার কুকারে তরকারি আছে, এটাকে গরম করলেই হবে। আর আজকের মেনু এটাই, আর বিশেষ কিছু করবো না, কিছুই নেই। আর সোয়াবিন আছে, বেগুন দুটো তিনটে আছে, আর কিছু নেই, সকালের জন্য তো রাখতে হবে। তো আর এইগুলো একটু গুছিয়ে টুছিয়ে সব রেখে দেবো, তারপরে ভাতটা হোক, তারপরে ভাতটা খেয়ে ঘুমাবো। আর এখন ওখানে অনুষ্ঠান হচ্ছে, ওই গান হচ্ছে, ও বাউলের মতো না ঝুমুরের মতো এরকম কিছু একটা হচ্ছে, আর শোনা যাচ্ছে বেশ ভালো ভালোই গান হচ্ছিল। তো যাই হোক, চলো তাহলে ভিডিওটা আজ এই পর্যন্তই, আর বেশি বড় করব না। আর আবার দেখা হচ্ছে পরের ব্লগে। তো চলো তাহলে, বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।